নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার ভেরিফিকেশনের কাজ। এই ভোটার ভেরিফিকেশন কবে থেকে শুরু করা হবে, ভোটার ভেরিফিকেশন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটিকে পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, বাংলাতেও ভোটার তালিকা সংশোধন হবে। নাম তোলার হিড়িক রাজ্যে, এক সপ্তাহে ৭৫,০০০ আবেদন জমা পড়ল। তো বন্ধুরা, বাংলাতে কবে থেকে ভোটার ভেরিফিকেশন শুরু করা হবে, চলুন এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বিহারের পর বাংলায় ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করার কথা ভেবেছে নির্বাচন কমিশন। সেই মতো প্রস্তুতিও শুরু হয়ে গেছে। কবে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নবির সমীক্ষা শুরু হতে পারে তার ইঙ্গিত মিলল কমিশন সূত্রে। কমিশন সূত্রে খবর, আগস্ট মাসেই রাজ্যের নিবিড় সমীক্ষার কাজ শুরু হতে পারে। এই রাজ্যে দ্রুত নিবিড় সমীক্ষার কাজ শুরুর পক্ষে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের বক্তব্য, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে পুজো শুরু, ফলে তার আগেই সমীক্ষার কাজ শেষ করা জরুরি। না হলে পুজোর পর নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে করতে হবে। সিও দপ্তরে এক আধিকারিক বলেন, সব প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, শুধু বিজ্ঞপ্তি জারির অপেক্ষা। যে কোনো দিন কমিশন বিজ্ঞপ্তি জারি করতে পারে। বিহারে ভোটার তালিকা থেকে ৬০ লাখ নাম বাদ পড়তে চলেছে বলে জানিয়েছে কমিশন। তা নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রায় রোজই সংসদে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার হিড়িক পড়ে গিয়েছে। কমিশন সূত্রে খবর, গত এক সপ্তাহে ৭৫,০০০ আবেদন জমা পড়েছে। কমিশনের সূত্রের বক্তব্য, গত এক সপ্তাহে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সংশোধনের হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে। মূলত রাজ্যের সীমান্তবর্তী এলাকায় এই হার বেশি। এবার দেখুন বন্ধুরা, ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হতে পারে। বন্ধুরা, কমিশনের একটি সূত্র জানাচ্ছে, সিওর নেতৃত্বে জেলা নির্বাচনী আধিকারিক বা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, অতিরিক্ত ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, বুথ লেভেল অফিসাররা একত্রে ভোটার তালিকায় নাম থাকা প্রত্যেকের বাড়িতে সমীক্ষার কাজটি করবেন। তাতে একটি ফর্ম ভরে প্রয়োজনীয় তথ্য দাখিল করতে হবে প্রত্যেক ভোটারকে। তারপর তাদের যাচাই করা হবে। তবে বন্ধুরা, ২০০২ সালের ১ জানুয়ারি প্রকাশিত সির তালিকায় নাম থাকা ব্যক্তিদের অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন হবে না। আবার যাদের অভিভাবকের নাম সির তালিকায় রয়েছে তাদের ক্ষেত্রেও সমস্যা নেই। অর্থাৎ বন্ধুরা, ২০০২ সালে ভোটার তালিকায় যে সকল ব্যক্তিদের নাম আছে তাদের ভোটার ভেরিফিকেশনের জন্য কোনো অতিরিক্ত নথি জমা করতে হবে না। ওই তালিকায় নথিভুক্ত নামটি দেখালেই আপনাদের কাজ হয়ে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, যে সকল ব্যক্তিদের বাবা মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকবে তাদেরও অতিরিক্ত ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন। তবে বন্ধুরা, সেই তালিকায় যাদের নাম নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে চলে আসা কোনো ব্যক্তির ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল করতে হবে। সূত্র জানাচ্ছে, ২০০২ তালিকায় যাদের নাম থাকবে না তাদের পারিবারিক এবং এদেশের নাগরিকত্বর সূত্র বুঝতে নথি যাচাই করা হবে। সূত্র জানাচ্ছে, ভোটার ভেরিফিকেশন করতে যাদের ২০০২ লিস্টে নাম থাকবে না তাদের প্রত্যেককে জন্ম তারিখ উল্লেখ আছে এমন একটি ডকুমেন্ট জমা করতে হবে। অনলাইনেও এই প্রক্রিয়া চালানো যাবে। গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির বুথ স্তরের প্রতিনিধিরাও যুক্ত থাকবেন। অর্থাৎ বন্ধুরা, ২০০২ সালে ভোটার তালিকায় যাদের নাম থাকবে না তাদের ভোটার ভেরিফিকেশন করতে গেলে প্রত্যেককে ডকুমেন্ট জমা করতে হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, ডকুমেন্ট হিসাবে জন্ম তারিখ উল্লেখ আছে এমন ডকুমেন্ট জমা করলেই তবেই ভোটার ভেরিফিকেশন করা হবে। এবার দেখুন বন্ধুরা, রাজ্যে ভোটার ভেরিফিকেশন কবে শুরু হবে।
বন্ধুরা, আনুষ্ঠানিকভাবে কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে কবে থেকে সিট শুরু হবে। তবে বিএলওদের প্রশিক্ষণের যে কায়দায় ওই প্রক্রিয়ার বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে, তার তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মচারীদের একাংশ। বিএলওদের দেওয়া নির্দেশিকার ছত্রে কমিশন মনে করে দিয়েছে বিএলওদের কাজ করতে হবে কমিশনের অধীনে। কোনো রকম পক্ষপাত তারা করতে পারবেন না। করলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও উল্লেখ করে দেওয়া হয়েছে নির্দেশিকায়। সূত্র জানাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের পর রাজ্যে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, পশ্চিমবাংলায় ভোটার ভেরিফিকেশনের কাজ কবে থেকে শুরু করা হবে সে বিষয়ে এখনো পর্যন্ত কমিশনের তরফে অফিসিয়ালি কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। তবে সূত্র মারফত জানা গিয়েছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের পর যে কোনো একদিন রাজ্যে ভোটার ভেরিফিকেশনের জন্য নোটিশ জারি করতে পারে নির্বাচন কমিশন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।